বন্ধুরা নমস্কার। এই মোবাইল ফোনটাকে হ্যাক করে আপনার ব্যাংকের সমস্ত টাকা পয়সা ইত্যাদি সব লুটপাট করে নেওয়া যেত বা যায়, এটা এতদিন ধরে আমরা সবাই জানতাম। বহু মানুষ এতে সর্বশান্ত হয়েছেন, ব্যাংকের টাকা না জমা কোনো প্রতারক চক্র নিয়ে গেছে, এগুলি সবাই জানতাম। কিন্তু জানেন কি, এখন এই মোবাইল ফোনটাতেই ডিটোনেটর লাগিয়ে, বিস্ফোরক লাগিয়ে এটাকে হ্যাক করে দূরে থেকে এটার মধ্যে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এটাতে বিস্ফোরণ ঘটানো যায় এবং বিস্ফোরণ ঘটিয়ে প্রাণহানি করানো যায়, মানুষকে মারা যায়। কেন এই কথা বললাম? আপনার লেবাননে ইসরায়েলের কথাই উঠে আসছে বারবার। গত 2-3 দিন আগে যে ঘটনাটা করলো সেটা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, না শুধু আশঙ্কিত করেছে, এবং সারা পৃথিবী এখন আতঙ্কিত। কারণ পৃথিবীতে হার্ডলি খুব কম মানুষ আছে যাদের হাতে মোবাইল ফোন নাই। যাদের হাতে মোবাইল ফোন আছে বা ওয়াকি টকি আছে বা পেজার আছে বা কোনো না কোনো মোবাইল ডিভাইস আছে, তাদের সবার মাথার মধ্যে এখন মানে কি বলবো আমি, যে একটা আতঙ্ক মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি আতঙ্ক? আতঙ্ক হলো যে লেবাননে বলা হচ্ছে ইসরায়েলের মোসাদ, যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সে নাকি লেবাননে হিজবুল্লাহ যে সংগঠনটা রয়েছে তার সদস্যদের আপনার ওয়াকি টকিতে, পেজারে, কোনো কোনো ক্ষেত্রে মোবাইলের কথা বলা হচ্ছে, সেইগুলিতে নাকি ডিটোনেটর লাগিয়ে দিয়েছিল এবং পরে দূর থেকে সেগুলোকে হ্যাক করে, ট্র্যাক করে সেগুলোকে বিস্ফোরণ ঘটিয়েছে এবং বিস্ফোরণ ঘটানোর ফলে 30 জনের বেশি মানুষ মারা গেছে। আর আহত হয়েছে কতজন জানেন? 3000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। রাস্তাঘাটে, বাড়ি ঘরে, এখানে ওইখানে আপনার বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণে মানুষ ছিটকে পড়েছে একদম। কিছু কিছু তো ভিডিও সামনে এসেছে যেগুলোর দিকে তাকানো যায় না। এখন কথা হলো, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর শত্রুতা রয়েছে, তাদের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের মধ্যে যুদ্ধে তো আর কোনো নিয়ম নীতি থাকে না। আগের দিনের যুদ্ধের মতন না, ভারতবর্ষে যেরকম একটা যুদ্ধের নিয়ম থাকতো যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত গেলে পরে অর্থাৎ সন্ধ্যার পরে আর কোনো যুদ্ধ হবে না। শত্রুতা যত বেশি হোক না কেন, একজন আরেকজনের শিবিরে গেলেও, হাতের কাছে পেলেও মারবে না। এটা একটা অতীতে, সে মহাভারতের সময় দেখা যেত, রামায়ণের সময় দেখা যেত বা অন্যান্য সময়গুলোতে দেখা যেত। এখন দিনে বলা হয় যে যুদ্ধে এভরিথিং ইজ জায়েজ, সব কিছু করা যায় যুদ্ধে। প্রেমে আর যুদ্ধে সব কিছুই অ্যাকসেপ্টেবল বলা হয়। তো সুতরাং এই যুদ্ধ যেহেতু চলছে, সেহেতু ইসরায়েল, হিজবুল্লাহরা যেমন ইসরায়েলকে শেষ করার জন্য সব কিছু করার চেষ্টা করছে, ঠিক তেমনি ইসরায়েলও সব কিছু করার চেষ্টা করছে হিজবুল্লাহকে শেষ করার জন্য। কিন্তু এমন একটা করেছে তারা কাজ, যেটা এর আগে পৃথিবীতে আর কোথাও ঘটেনি, কখনো ঘটেনি, যেটা নিয়ে সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে, সারা পৃথিবী চিন্তায় পড়ে গেছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা, কারণ সবাই তো ওয়াকি টকি ব্যবহার করে না। ওয়াকি টকি কারা ব্যবহার করে? সরকারি সংস্থাগুলো ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু প্রাইভেট সংস্থা ব্যবহার করে। আর পেজার এখন ব্যাকডেটেড হয়ে গেছে, পেজার এখন প্রায় তেমন কেউ ব্যবহার করে না। আর করে না বলেই আপনার হিজবুল্লাহরা পেজারের অর্ডার দিয়েছিল। তারা ধারণা করতে পারেনি যে পেজারের ব্যাপারটাতেও মোসাদ এরকম করে ফেলতে পারে। তো কিন্তু মোবাইল ফোনটা তো সবাই ব্যবহার করে, আর মোবাইল ফোনটা ব্যবহার করে বলে এখন সবার টেনশন যে যদি পেজারটাকে নাকি ট্র্যাক করা যেত না, সেটাতে যদি এরকমভাবে ট্র্যাক করে বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে মোবাইল ফোন তো, আজকে আপনার কাছে মোবাইল ফোন আছে, এটাকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, অনেক অ্যাপ আছে আপনার মোবাইলের ভেতরেই, যে অ্যাপগুলো আপনাকে ক্রমাগত আপনাকে ট্র্যাক করছে এবং আপনি কখন কোথায় আছেন সব বলে দিতে পারবেন। তো সুতরাং আপনার আর গোপনীয়তা বলতে তেমন কিছুই নাই। একটা মোবাইল ফোন আপনার গোপনীয়তাকে ভেঙে চুরমার করে দিয়েছে বলা হয়। তো সেই মোবাইল ফোনটাতে খুব সহজেই নাকি এরকমভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব বলে অনেকে মনে করছেন। যদি তা সত্য হয়, তাহলে তো সারা পৃথিবীর মানুষ এখন বিপদসীমার মধ্যে। সারা পৃথিবীর মানুষ এখন, আজকে এই টেকনোলজি যদি শুধু ইসরায়েলের কাছে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে হয়তো এই টেকনোলজি ইসরায়েল থেকে আরও অনেক দেশের কাছে চলে যাবে। একটা হলো ইসরায়েল হয়তো পয়সার বিনিময়ে এই টেকনোলজি ট্রান্সফার করতে পারে অন্যান্য দেশে বা অন্যান্য সংস্থাগুলোকে। আরেকটা হতে পারে এইটা অন্য দেশের বিজ্ঞানীদের মাথার মধ্যে ঢুকে গেছে, ফলে তারা নিজে থেকেই স্বতন্ত্রভাবেই চেষ্টা শুরু করবে যে এই রকম কিছু করা যায় কিনা। এতদিন যেটা বিজ্ঞানীদের মাথায় ছিল না অন্য দেশের,
সেটা এখন তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। সুতরাং তারা এখন থেকে চেষ্টা করতে শুরু করবে এবং হয়তো কিছুদিনের মধ্যে দেখা যাবে এটা জল ভাতের মতন হয়ে গেছে। সারা পৃথিবীতে হয়তো বিভিন্ন সরকারি মানে রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রহীন শক্তি, বিপদটা রাষ্ট্রশক্তির চেয়ে বেশি হলেও রাষ্ট্রহীন শক্তিগুলোর কাছে যদি এই ধরনের টেকনোলজি চলে যায় এবং তারা যদি এই টেকনোলজিগুলোকে আপনার মুড়ি মুরকির মতন যদি ব্যবহার করতে শুরু করে, তাহলে পৃথিবীতে কোন প্রান্তে কে সুরক্ষিত থাকবে? আর সরকারি সংস্থাগুলোর মধ্যে সরকার যদি মনে করে যে তার নাগরিকদেরকে বা বিশেষ বিশেষ নাগরিককে সে বেছে বেছে ডিস্টার্ব করবে এই সমস্ত টেকনোলজি ব্যবহার করে, তাহলে সরকারের সেই ব্যক্তিরা যারা সিদ্ধান্ত নেবে তাদেরও তো মানে বাঘের ওপর টাগ আছে, একটা কথা আমাদের বাংলাতে বলা হয়। তো তাদেরও তো কেউ না কেউ আছে, তাদের প্রতিপক্ষ, তাদের যারা অপছন্দ করে, তাদের যারা ঘৃণা করে, তাদের যারা শত্রু, তারা। সুতরাং কেউই বিপদের বাইরে সেক্ষেত্রে থাকবে না। তো সুতরাং আগামী দিনে এইটা একটা বড় ব্যাপার হয়ে যাবে এবং দেখবেন একটা সময় হয়তো কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলো যারা মোবাইল ফোন তৈরি করে এবং বিক্রি করবে, তারা হয়তো সবচেয়ে বড় অ্যাসিওরেন্স এটাই দেবে যে আমাদের মোবাইলের মধ্যে কোনো ডেটোনেটর নাই বা আমাদের মোবাইলে দূর থেকে নিয়ন্ত্রণ করে এটাকে বিস্ফোরণ ঘটানো যায় না। এই সেফটি মানে অ্যাসিওরেন্স দেওয়াটাই হয়তো সেক্ষেত্রে তখন সবচেয়ে বড় ইস্যু হয়ে যাবে। এখন যেমন আপনারা মোবাইলের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে সেটা দেখেন, মোবাইলটাকে হ্যাক করা যায় কিনা সেটা দেখেন, তারপরে মোবাইলের মধ্যে আপনার কতটুকু স্পেস আছে সেটা দেখেন, র্যাম কত জিবি আছে সেটা দেখেন, ক্যাপাসিটি কী আছে ইত্যাদি দেখেন, ইন্টারনেট কতটা ফাস্ট চলে সেগুলি দেখেন, 5G আছে কিনা, এখন তো 6G আছে কিনা সেটাও দেখার শুরু হয়েছে, এগুলি সব দেখেন। তখন আর সেইটা দেখবেন না, তখন সেটা প্রথম মাথার মধ্যে আসবে যে এই মোবাইল ফোনটা যে ভাই কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি, এই মোবাইল ফোনটাই না জীবনহানির কারণ হয়, এই মোবাইল ফোনটাই না আপনার বিপদের কারণ হয়। তো তার কারণে আগের বিপদগুলো তখন মানে কি বলবো গুরুত্বহীন হয়ে যাবে, নতুন বিপদ। কারণ জীবন থাকলেই তো আপনার ব্যাংকের টাকা থাকবে, ব্যাংকের টাকা আপনি তুলতে পারবেন, সেটা নিয়ে মেয়ের বিয়ে দিতে পারবেন, সেটা নিয়ে ভালো হোটেলে গিয়ে খেতে পারবেন, ভালো একটা বাড়ি তৈরি করতে পারবেন, ভালো ড্রেস কিনতে পারবেন, সব কিছু করতে পারবেন আপনি জীবিত থাকলে। তো আপনার প্রাণ সংশয় হতে পারে যদি মোবাইল ডিভাইসটাকে যদি কেউ দূরে বসে আপনার এইভাবে মিসইউজ করে সেটাতে বিস্ফোরণ ঘটিয়ে আপনার জীবনটাকে যদি ছারখার করে দেয়। তো এই কারণে এই ভিডিওটা আপনাদের সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি টেকনিক্যাল এক্সপার্ট না, তার কারণে টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম না, কিন্তু যতটুকু সংবাদে দেখলাম সেইটা দেখে আমার মনে হয়েছে যে এটা তো একটা বিপদ, মানে বিরাট বিপদ মানব সভ্যতার জন্য। এটা শুধুমাত্র এখন লেবানন আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ না, এটা এখন সারা পৃথিবীর মানুষের আতঙ্কের বিষয় হয়ে গেছে। আর টেকনোলজিকে যেহেতু আর এখনকার দিনে আটকে রাখা যায় না, সেহেতু কিছুদিনের মধ্যে হয়তো সারা পৃথিবীতে এটা সাধারণ বিষয় হয়ে যাবে। তো তার কারণে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরাটা জরুরি বিষয় বলে মনে হয়েছে, তার কারণে বিষয়টা তুলে ধরলাম। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণে এটাকে শুধু শুনবেন না, শেয়ার করবেন। এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস সবার মধ্যে আসা দরকার, কারণ সবার হাতেই তো মোবাইল আছে, আর সবার হাতে মোবাইল আছে বলেই সবার হাতে হাতে কিন্তু বিপদও আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং সাবধানে মোবাইল ব্যবহার করতে হবে, মোবাইল কেনার সময়ে সতর্ক থাকতে হবে, সমস্ত খুঁটিনাটি প্রয়োজনে জিজ্ঞেস করে নিতে হবে যে এই মোবাইল আপনার কতটুকু ক্ষতির কারণ হতে পারে আর ক্ষতি থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। নমস্কার।